প্রশ্ন, হাজ্জাজ বিন ইউসুফ ইসলামের দৃষ্টিতে কেমন এবং এর জীবনী কোন কিতাবে পাওয়া যায়? ইসলামের ইতিহাস যে সমস্ত কিতাবে লেখা আছে সব কিতাবে তার জীবনী পাবেন। জালেম ছিল, ইতিহাসের কিতাবে লেখা আছে। এদিকে আবার প্রতি রাত্রে 200 রাকাত নফল নামাজও পড়ত। আমরা তো মনে করি আমি কত ভালো, হাজ্জাজ বিন ইউসুফ কত খারাপ, কিন্তু 200 রাকাত নফল তো দূরের কথা, রাতে 2 রাকাত পড়ি। চিন্তা করুন। এদিকে কোরআনে কারিমে যে জের জবর ফের দেওয়া আছে, তার দিদ নোক্তাম মদ, এগুলো এর আগে ছিল না। হাজ্জাজ বিন ইউসুফ এগুলো ব্যবস্থা করে গেছে। এটা না করলে আমরা জের জবর ছাড়া কি আমরা পড়তে পারতাম না। তো তার অবদানও অনেক। প্রশ্ন, আমরা জানি যে কাউকে শুধু মালেক নাম রাখলে গুনাহ হয়, কেননা মালেক নাম তো আল্লাহর। তাহলে সবাই যে ইমাম মালেকের নাম বলে তাতে গুনাহ হয় কি? জি না, এতে গুনাহ হবে না। মালেক আল্লাহ পাকের নামও আছে, আবার আল্লাহ পাকের নাম ছাড়া বান্দাকেও মালেক বলা যায় আছে। আমরা বলি যে এই বাড়ির মালিক কে? এবার মালিক সমদ আলী। তো মালিক তো বললাম, আসলে বাড়ির মালিক সমদ আলী না আল্লাহ, সবকিছু মালিক তো আল্লাহ। এই হিসাবে অন্যকে মালিক বলা যায়। প্রশ্ন, বর্তমান বাজারে লেখা ভুল হলে লেখা মোছার জন্য যে সাদা কালি পাওয়া যায় তা হাতে কি পরিমাণ লাগলে উযু হয় না? যে পরিমাণ লাগলে ভিতরে পানি ঢুকবে না, এই পরিমাণ লাগলে উযু হয় না। প্রশ্ন, আইএস কোন ধর্মীয় দল বা এটা আমার জানা নেই। প্রশ্ন, আমি একজন ডাক্তার, আমাকে ওষুধ কোম্পানির লোকেরা তাদের ওষুধ লেখার জন্য রিকোয়েস্ট করে এবং বিনিময়ে তারা আমাকে স্যাম্পল, গিফট সামগ্রী, খাবার দাবার দেয়। তাছাড়া বিভিন্ন ডায়াগনস্টিক ও হাসপাতালের লোকেরা আমাকে এসে বলে আমাদের কাছে রোগী পাঠানোর জন্য। বিনিময়ে তারা আমাকে 30 থেকে 40% কমিশন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আমার প্রশ্ন হলো, এগুলো নেওয়া আমার জন্য জায়েজ হবে কি? বিশেষ করে ওষুধ কোম্পানির। এগুলোকে বলা হয় ওতকোষ বা ঘুষ। এটা হারাম, এটা জায়েজ নয়। রোগী আমার কাছে আসছে, এখন আমার দায়িত্ব, যেহেতু তার ভিজিট আমি নিয়েছি, এখন আমার দায়িত্ব তাকে সঠিক প্রেসক্রিপশন করা। কোথাও যদি পরীক্ষা নিরীক্ষা করতে হয় সঠিক জায়গায় পাঠানো, নির্দিষ্ট এই জায়গায় পাঠাইতে হবে, এই ওষুধে লিখতে হবে, এটা আমার জন্য বৈধ নয়। যদি এটা ভালো হয় লিখলাম, আরেকটা ভালো হলে আরেকটাই লিখবো। শুধু এদেরটা লেখার জন্য, এদের হাসপাতালে পাঠার জন্য, এদের পরীক্ষা নিরীক্ষাগারে পাঠানোর জন্য আমাকে যেগুলো দেয় এগুলো ঘুষ, এগুলো নেওয়া বৈধ নয়, এটা হারাম। প্রশ্ন, আপনি ছাড়াও বাংলাদেশের শাইখুল ইসলাম মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুম ওনার খলিফা আর কেউ আছে কি? আমার জানা মতে নেই। প্রশ্ন, বাগদাদের মনসুর হাল্লাজ কিভাবে আমি খোদা বলে আল্লাহর ওলি হয়েছেন এর সংক্ষিপ্ত কথা জানতে চাই। ওনার ব্যাপারে আরো বিশ্ব ভালো ধারণা রাখে না। ওলামায়ে দেওবন্দ ওনাকে বুজুর্গ মনে করেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনদে শরীফ ওনাকে বুজুর্গ হিসাবে বারবার পেশ করেছেন যে উনি আনাল হক বলছেন, আনা মানে আমি, নিজের আমিত্বকে ফানা আর ধ্বংস করার পরে। মুসনদে লেখা তার ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, আমিত্বকে ধ্বংস করেনি, যার কারণে হে আল্লাহর দুশমন, হে আল্লাহর দোস্ত। আর আসলে ব্যাপার হইল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি ছিলেন পাগল পাড়া। কোথায় আল্লাহকে পাওয়া যাবে, সবসময় আল্লাহর খোঁজাখুঁজিতে ব্যস্ত। এর মধ্যে একবার রাতের অন্ধকার দেখেন সামনে একটা নূর ঝুলতেছে, ফানুস, এত আকর্ষণীয় মিষ্টি নূর। এটা ঝুলন্ত অবস্থায় দেখে বেসাখতা অটোমেটিক জবান দিয়ে বের হলো মানান্তা, বাতিকে তো একথা বলার নয়। কিন্তু উনি তখন কাবুতে নেই। বাতিকে জিজ্ঞেস করছে তুমি কে? এই নূরের টুকরার বাতি থেকে আওয়াজ বেরিয়ে আসলো আনাল হক, আমি হইলাম হক। এরপরে এটা গায়েব হয়ে গেছে। উনি এরপরে সারা জীবন ওইটা খুঁজছেন, আনাল হক আনাল হক বলে। তার মানে আমি হক, আমি খোদা, এটা নয়, ওইটাকে খুঁজছেন। এখন প্রশ্ন, তাহলে আইনাল হক বলতেন, ও হক তুমি কোথায়, আনা কেন বলছেন? তো প্রেমাস্পদের মুখ থেকে যে শব্দ বেরিয়ে আসে হুবহু এই শব্দ দিয়ে তাকে ডাকলে যে মজার স্বাদ, শব্দ পরিবর্তন করে ডাকলে সেই মজার স্বাদ পাওয়া যায় না। যেমন একটা দৃষ্টান্ত, আপনার এক ছেলে
নাম হইল হামিদ বা নাম হইল হামদ, হারিয়ে গেছে 3 বছর বয়সে। কত খোঁজাখুঁজি করলেন, পাওয়াই গেল না। 10 বছর খোঁজাখুঁজির পর হঠাৎ রাতের অন্ধকারে আলিজালি মনে হয় যেন আপনার হামদু, এরকম মনে হয়। এখন বড় হয়ে গেছে, জিজ্ঞেস করলেন মান আনতা, তুমি কে? আনা হামদ, আমি তো আপনার হামদু। একথা বলে সে দিছে দৌড়, আবার অদৃশ্য হয়ে গেল। এখন আপনি পিছনে পিছনে বলতেছেন হামদু 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 হামদু। এই বলার অর্থ কি আপনি হামদু না তাকে খোঁজেন? তাকে খোঁজেন, আপনি হামদু এটা নয়। তো ঠিক এরকম ওনার সামনে থেকে নূর যখন গায়েব হয়ে গেল আর বলছে আনাল হক, তাই উনি খুঁজছেন আনাল হক আনাল হক, তাই মানে আমি হক এটা নয়, ওটাকে খুঁজছেন। এই জন্য এটা ওনার দোষ নয়। প্রশ্ন, লা মাজহাবিরা বেহেশতে যাওয়ার এবং ফাজাইলে আমালকে বুলো শিরিক কিতাব বলেছেন। এটাকে আমি বলি শিরিকের হায়জা। হায়জা মানে কলেরা। কারো কারো শিরিকের কলেরা লাগে, যেটা দেখে হেডাই শিরিক। কলেরা হইলে কি যেটাই খান সব পিছন দিয়ে বের করে দেয়। এদের এখন শিরিকের কলেরা, যেটা দেখে হেডাই শিরিক, যেটা দেখে হেডাই শিরিক। বেহেশতে যাওয়ার ফাজাইল আমাল যদি শিরিক হয় তো দুনিয়াতে মুমিন কারা হবে, মুওয়াহহিদ কারা হবে? যে সমস্ত কিতাব পড়ে লক্ষ কোটি মানুষ হেদায়েত পায়, আর এটাই হলো বেশি শিরিক। তার মানে এরা চায় মানুষকে মকবুল তরিন কিতাব থেকে বিচ্ছিন্ন করে দেয়, যাতে মানুষেরা সঠিক রাস্তা না পায়। আল্লাহ মাফ করুক। প্রশ্ন, বাজারে যে বডি স্প্রে ও স্যান্ড পাওয়া যায় তাতে অ্যালকোহল মিশ্রিত থাকে, এই বডি স্প্রে ও স্যান্ড ব্যবহার করা যাবে কি? জি যাবে। অ্যালকোহল বানানো হয় মদ থেকে, আর মদ বানানো হয় আঙ্গুরের রস থেকে। কিন্তু যদি এখন আঙ্গুরের রস দিয়ে সকল মদ বানায় তো এটার দাম পড়ে অনেক বেশি, খরচ পড়ে বেশি, আঙ্গুরের দাম অনেক বেশি। তাই আঙ্গুর দিয়ে না বানাই আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। খেজুরের রস থেকে, বাজরা থেকে, চাল থেকে, গম থেকে মদ বানাইছে। এখন আস্তে আস্তে আরো নিচে নামছে। এটারও দাম তো কম নয়। 1 কেজি ভালো চালের দাম এখন 90, 80, 100 টাকা। খেজুরের দাম আরো বেশি, বড় মুশকিল। এখন বাকায়দা অ্যালকোহলের চাষ হয়, একরকম পোকা, পানিতে চাষ হয়। পোকা এত ক্ষুদ্র, এত ছোট, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। পানি দেখবেন পরিষ্কার, ভিতরে কোটি কোটি পোকা আছে। ওইগুলোর রস বের করে অ্যালকোহল বানানো হয়, খরচ কম পড়ে। আর শরীয়তের দৃষ্টিতে পানীয় যত প্রাণী আছে, যত প্রাণী পানিতে বসবাস করে, একটাও নাপাক নয়। এগুলো মারা গেলেও নাপাক হয় না। তাই ওই পোকা তার থেকে যে রস বের করলো এটা এখন নাপাক নয়। এটা দিয়ে এখন অ্যালকোহল বানানো হয়, ওইটা সংমিশ্রণ করা হয়। এই জন্য এটা নাপাক নয়, ব্যবহার করাও নাজায়েজ নয়। অ্যালকোহল শুধু বডির স্প্রেতে নয়, ওষুধে আছে, রঙে আছে। সেই রং মসজিদে দেন, আর মাদ্রাসায় দেন, কাপড়ে দেন, যেখানে দেন, সবখানে আছে। যদি অ্যালকোহলকে এখন আপনি হারাম আর নাপাকি বলেন, এই মসজিদের রং সব নাপাক, মসজিদে নাপাক। আপনার কাপড়, রঙিন কাপড় নাপাক। কলমের কালি যে লিখতেছি, কালির মধ্যে অ্যালকোহল আছে তো নাপাক। কোরআন শরীফ ছাপলাম, সেটাও এখন তাহলে কোরআন শরীফও নাপাক, হাদিস শরীফও নাপাক, সব কিতাবাদি সব নাপাক। সমস্ত কালিতে অ্যালকোহল আছে, না থাকলে কালি শুকাইতো না, এটা পাকা হইতো না। তা আল্লাহ পাকের মেহেরবানি, অ্যালকোহল এখন ওই পানিতে চাষ হয়, এই জন্য এগুলো এখন নাপাক রয়নি। প্রশ্ন, ফলমূল ও শাকসবজি ভালো রাখতে যে ফরমালিন ব্যবহার করা হয় তা এক প্রকার অ্যালকোহল। অ্যালকোহলের জবাব হয়ে গেছে। প্রশ্ন, পানির টেপ চালু করে তার নিচে কোন নাপাক কাপড় ভিজিয়ে 3 বার চিপলে কি পাক হবে? টেপের নিচে কিংবা পুকুরে, নদীতে ধুইলে 3 বারের শর্ত নেই। যখন অন্তর সাক্ষী দিবে নাপাকি চলে গেছে তখনই পাক হয়ে যাবে। একবারে যদি অন্তর সাক্ষী দিয়ে চলে গেছে তো পাক হয়ে গেছে। বালতিতে চুবাই চুবাইয়ে ধুইলে তখন 3 বারের প্রশ্ন, কোন নাপাক কাপড় ধোয়ার পর শুকিয়ে গেলে যদি নাপাকির দাগ থাকে তাহলে কি ওই কাপড় পাক হবে? জি, পাক থাকবে, দাগ নাপাক নয়। প্রশ্ন, ক্যাবলার দিকে পা লম্বা করে দেওয়া কি মাকরু? জি, মাকরুহে তাহারিমি। প্রশ্ন, টেবিলের উপর রেখে কোরআন শরীফের তাফসীর পড়ার সময় তার সামনে পা লম্বা করা যাবে কি? নিচের দিকে লম্বা করা যাবে, কোরআন শরীফ বা তাফসীরের দিকে যাবে না। প্রশ্ন, বালাগাল উলা বিকামালিহি এই কবিতা রচয়িতাকে? হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। প্রচলিত আহলে হাদিস ভাইয়েরা বলে এর মাঝে নাকি শিরকি কথা আছে। বালাগাল উলা বিকামালিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কামাল, দক্ষতা, বুজুর্গির শেষ সীমায় পৌঁছে।
এরপরে মিশা নাকি কাশাফাত দুজাবে জামালিহি, ওনার জামাল, ওনার সৌন্দর্যতা, ওনার এলেম, ওনার বিদ্যা, ওনার হেদায়েতের মাধ্যমে অন্ধকার দূর হয়ে গেছে। হাসুনাত জামিউ খেসালিহি, তার সকল স্বভাব চরিত্র হইল সুন্দর। সাল্লু আলাইহি ওয়া আলিহি, অতএব তোমরা তার উপরে, তার পরিবার বর্গের উপরে দুরূদ পাঠ করো। বলো তো শিরকের কি আছে এখানে? সব জায়গায় শিরিক দেখি। প্রশ্ন, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা গ্রহণ করার হুকুম কি? আহলে হাদিস জন বলে ওসিলা গ্রহণ হারাম। উসিলা গ্রহণ করা জায়েজ। উসিলা মানে হলো আল্লাহ আমার দৃষ্টিতে ইনি আপনার পছন্দনীয় বান্দা, তাই তার উসিলা দিয়ে আপনার কাছে দোয়া করি যাতে দোয়াটা কবুল করেন, এটা নাজায়েজ নয়। প্রশ্ন, গুনাহ থেকে বাঁচার জন্য কারোর সাথে কথা বলা বন্ধ করা যাবে কি? জি যাবে। বিনা কারণে কারোর সাথে কথা বন্ধ করা যাবে কি? জি না, গুনাহ হবে। প্রশ্ন, সমাজে প্রচলিত কেউ যদি কারোর সাথে বিনা প্রয়োজনে 3 দিন কথা না বলে তাহলে সে কাফের হয়ে যায়? কাফের তো হয় না, তার অনেক গুনাহ হয়। প্রশ্ন, বাচ্চা দাড়ি রাখার হুকুম কি? বাচ্চা দাড়ি উঠানো কিংবা কামানো বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বারীতে মাকরুহ লিখেছে। প্রশ্ন, সুর দিয়ে ওয়াজ করা কি নিষেধ? জি না, নিষেধ নয়। প্রশ্ন, অন্য ব্যক্তি যদি ঘুষ দ্বারা অযোগ্য ব্যক্তি যদি ঘুষ দ্বারা চাকরি গ্রহণ করলে তার বেতন কি হালাল হবে? কাজ যদি ঠিকঠাক ভাবে করে তো বেতন হালাল হবে না, কিন্তু চাকরি গ্রহণ করাটা তার জন্য হারাম হয়েছে। প্রশ্ন, ওয়াজ ভিডিও করে নেট ছাড়ার হুকুম কি? তা উলামায়ে কেরাম পছন্দ করেন না। প্রশ্ন, নফল নামাজে কি আরবিতে দোয়া করব না বাংলায়? বাংলা করলেও বৈধ হবে, তবে অনুত্তম। প্রশ্ন, কেফাসুত কি? গরু ছাগলের গুড়ি খাওয়া কি মাকরুহ? যে না, মাকরুহ নয়। প্রশ্ন, কোন মাহফিলের পোস্টার যা পড়ে মানুষ বিভ্রান্ত হয় তা ছিঁড়ে ফেলা কি বৈধ? হ্যাঁ, যদি ঠিকই নাম মাহফিল, আসলে এখানে মাহফিল নয়, এখানে হলো বন্ডদের কারখানা, তো তাহলে ছিঁড়ে ফেলাই দরকার। প্রশ্ন, একা একই নামাজ পড়লে কেরাত নিজ কানে শোনা কি জরুরি? জি, নিজ কানে শোনা জরুরি। প্রশ্ন, নামাজে ওযু করার সময় কারোর সাথে কোনো দুনিয়াবি কথা বা যে কোনো কথা বললে নামাজের ওযুর কোনো ক্ষতি হবে কি? যে এটা মাকরুহ। প্রশ্ন, মসজিদে অথবা ঘরের মধ্যে নামাজের সুরতে না বসে অন্য কোনো ভাবে আরাম করে বসা বা কোনো প্রকার দোয়া করলে কি কোনো সমস্যা হবে? দোয়া করতেছে আল্লাহর দরবারে, খুব আদব এহতারাম বিনয়ী নম্রতার সাথে বসা চাই। নামাজের সুরতে না বসে অন্য সুরতে বসলে এটা আদব পরিপন্থী। প্রশ্ন, একদিন জুমার বয়ানে আমাদের খতিব সাহেব বলেছিলেন যে কুকুর নাপাক প্রাণী, কুকুরকে সাবান দিয়ে গোসল করালেও কুকুর পাক হয় না। উনি কি সঠিক কথা বলেছেন? জি না, সঠিক বলেননি। প্রশ্ন, স্বামী স্ত্রী দুজনেই কুফরিতে আক্রান্ত এবং শত্রু পক্ষে স্ত্রীর উপর বদজিন চালান করত, এমন অবস্থায় স্বামীর কাছ থেকে স্ত্রী জোরপূর্বক তালাক চায়, এখন কি তালাক না দিলে প্রাণনাশের হুমকি দেয়? তখন স্বামী স্ত্রীকে তালাক দেয়, এরপর কিছুদিন পরে আবার কাজী ডেকে এনে, বা তালাকের মাসালা এখানে বলা যায় না। প্রশ্ন, কোন গরম খাবার ফু দিয়ে ঠান্ডা করে খাওয়ার ব্যাপারে শরীয়ী বিধান কি? এই ব্যাপারে যে একটি হাদিস বলা হয়, হাদিসটি মওযু বা জাল হাদিস। তবে এমনি ফু দিয়ে ঠান্ডা করা ঠিক নয়, কারণ ফুঁকের সাথে অনেক রোগ জীবাণু বের হতে পারে। প্রশ্ন, একটি গরুর ব্যাপারে নিয়ত করা হয় যে এটি কয়েকটি বাচ্চা দিলে তারপর মা গরুটিকে কোরবানি করবে, কিন্তু গরুটির বাচ্চাই হচ্ছে না, এমত অবস্থায় ওই গরুটি বিক্রয় করে আরেকটি গরু কিনা যাবে কিনা? যদি সে এটাকে কোনো কারণে মান্যত করে থাকে তাহলে এটাকে দিতে হবে, পরিবর্তন করা যাবে না। প্রশ্ন, ব্যাংক থেকে যে সুদ পাওয়া যায় সেটা নাকি গরিবদের দান করা যায়। আমার প্রশ্ন হলো, নিজেরা যদি সে টাকা না খাই অন্যদের দিলে তাতে কোনো পাপ হবে কি? গরিবদেরকে সবার নিয়ত ছাড়াই দিয়ে দিতে হবে, কোনো ধনীকে দিলে পাপ হবে। প্রশ্ন, শীতের দিনে আমরা ভ্যাজলিন আর লিখছে হেরিল নাকি, হ্যাঁ, ভ্যাজলিন, লোশন, তারপরে লিপজেল ইত্যাদি ব্যবহার করে থাকি,
ওযু করার পর যদি সেগুলো সম্পূর্ণরূপে ধুয়ে না যায় তাহলে ওযু হবে কি? যে ওযু হবে। প্রশ্ন, সেই জায়গায় দোয়া করার পদ্ধতি কি? এমনি যে পদে দোয়া করি সে পদ্ধতি সেই জায়গায় দোয়া করার। অনেকে বলে মা ফাতেমাকে মা বলা যায় না, কারণ মা খাদিজাতুল কুবরাকে আমরা মা বলি। যদি এই ব্যাপারটা বুঝিয়ে বলেন। সকলকে মা বলা যায়, সমস্ত উম্মত ভাই, সমস্ত মুসলমান ভাই, এর মধ্যে বাপও ভাই, নিজের ছেলেও ভাই। যেমন আমরা আমাদের দেশে সাধারণত এরকম ব্যবহার করি না। এই যারা উর্দু ব্যবহার করে দেখবেন, শ্বশুর ভাই আপ এহা তশরিফ রাখেন, শ্বশুরকেও ভাই বলে, আব্বাকেও ভাই বলে। আর আমাদের যে ইলেকশনের সময় বলি, ইলেকশনে প্রার্থী হইলে ছেলেও মিছিলে আমার ভাই তোমার ভাই সমদ আলী সমদ আলী, এখন অথচ তার বাপের কথা কয়। ভাই বলার কথা আমাদের দেশে হবে, সবখানে আছে, না জায়েজ নয়। প্রশ্ন, বিদেশে যেতে যে টাকা খরচ হয় ওই টাকা ঘুষ দিয়ে যদি সরকারি চাকরি নেওয়া যায় তাহলে হারাম হবে কি? যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম কে না জানে, সবাই জানে।